नमस्कार बंधुरा रमा ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বেলা খাওয়ার জন্য খুবই শর্টকাট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। এই রেসিপিটি শুধু রাত্রিও নয়, সকালে জল খাওয়ারেও বানাতে পারো, রুটির সঙ্গে বা লুচির সঙ্গে। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা ঝিঙে, কিছুটা কুমড়ো আর খানিকটা আলু। সবজিগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরো কয়েকটা সবজি অ্যাড করতে পারো। যেহেতু আমার হাতের কাছে এই কটা সবজি ছিল, তাই আমি এই কটা সবজি দিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। মশলাগুলো কিন্তু আমি শুকনো কড়াই ভেজে নিব। মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে মশলাগুলো যখন একটু ফুটে উঠবে তখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে গ্যাসের ওভেন লো করে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিব। খানিকক্ষণ সবজি ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আবারও সবজিগুলো খানিকক্ষণ ভেজে নিব। বন্ধুরা এই রান্নাতে তেমন কিছু লাগবে না, কিন্তু সবজিগুলো খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আমি কিন্তু 1 থেকে 2 বার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিব। খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে আমি আরেকবার নাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেয়েছো খানিকটা কিন্তু জল বেরিয়ে পড়েছে। এইভাবে ঢাকা দিতে দিতে সবজিগুলো কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 বার ঢাকা দিয়ে ভাজতে ভাজতে বন্ধুদের একটা কথা বলি। বন্ধুরা কে কোত্থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেসব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। তো নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার সঙ্গে নতুন বন্ধুত্ব হওয়ার জন্য। তো বলতে বলতে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি। সবজিগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু এতে খানিকটা জল দিয়ে দিলাম। খানিকটা জল দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিব। থেকে 3 মিনিট পরে ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতেই পেয়েছো তরকারিটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা মিষ্টি। একটু নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। বন্ধুরা এই মশলাটা কিন্তু অবশ্যই এই রেসিপিটিতে ব্যবহার করতে হবে। পুরো মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর পানমৌরি। মশলাগুলো কিন্তু আমি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাগুলো আমি 1 চামচ ছড়িয়ে দিয়েছি। এবার সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু রুটি বা লুচির সঙ্গে খেতে খুবই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় বন্ধুরা। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।